আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে ঘন বৃষ্টি এবং আপনার ওই চকে মাঠে বর্ষার কারণে সমস্ত মশা মাছি আমাদের খামারের আশেপাশে ঢুকে গেছে। তো বর্তমানে মশা মাছি এবং সাপের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি জিনিস ইউজ করে থাকি বিস্তারিত ভিডিওতে। তো সবাই দেখতে থাকুন। এখন আমি প্রথমে নারিকেলের খোলা, যেটা বলে নারিকেলের খোসা, ওটা কেটে নিচ্ছি সুন্দর করে। তো এটা কাটা হইলে মানে আমার ধাতে একটু ধার কম, আমার পিছে দেখতে পাচ্ছেন জাতি। প্রথমে ওইটা দিয়ে কাটতে গেছিলাম, তা ওটাও ধার ফুরে গেছে, অনেক দিন ধরে কাজ করা হয় না। তো এবার আমার কাটা শেষ, এটি নিয়ে নেব। তো নেওয়ার পর আমরা এটার ভিতরে প্রথমে আগুন ধরানোর পর তারপরে আমরা দিয়ে দেবো হলো ধূপ। তো মূলত এইগুলা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনার অনেক ধরনের ভাইরাসজনিত কিছু রোগ আছে বর্তমানে দেশে, যেমন গুটি রোগ, মানে এলএসডি, লাম্বি স্কিন ডিজিজ যেটা বলে। এই ধরনের কিছু আরও অনেক ভাইরাস, মানে ছোঁয়াচে রোগ যেটাকে বলে, এই ধরনের কিছু রোগ থেকেও এই ধূপকাঠি ব্যবহার করলে আপনার হয়তো কিছু রোগ থেকে আপনার খামার রেহাই পেতে পারে। তো মূলত এই জন্য আবার আপনার এটার স্মেল, এই ধূপ জ্বালানোর স্মেলটাও অনেক সুন্দর, ঠিক আছে, স্মেলটা অনেক ভালো লাগবে সবারই, মানে সেন্টটা তো অনেক ভালো সেন্ট। তো সেন্ট এবং কি আপনার মশা মাছি যাই থাক, আপনার সন্ধ্যার আগ দিয়ে আপনার খামারে দিতে হবে। সন্ধ্যার মোটামুটি 10 মিনিট আগে দিলে আপনার খামারের ভিতরে যত মশা আছে সব বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। এবং কি আপনার অনেক ধরনের ওই ভাইরাসজনিত কিছু ছোঁয়াচে রোগ আছে, এগুলোর হাত থেকেও আপনি খামার রেহাই পেতে পারেন আপনি। তো মূলত আমরা এইগুলো প্রতিদিন এইভাবে ইউজ করি, ঠিক আছে। এগুলা আমাদের আগের মুরব্বীরা এগুলা দিত, কিন্তু বর্তমানে এগুলা কেউ দেয় না। কিন্তু এগুলা দিলে অনেক গুণাগুণ আছে। এগুলা আপনার শুধু এইখানে না, আপনার অনেক জায়গায় এগুলো ইউজ করে। যেমন ধরেন আপনার কুদুর জাংলায় দিলে, কুদু কিংবা মিষ্টি কিংবা যে কোনো শাক সবজির জাংলায় দিলে আপনার পোকামাকড় আক্রমণ কম হয়। তো তো বর্তমানে তো সবই মনে করেন যে স্প্রের উপরে সবজি চাষ হয়, কিন্তু এগুলো দিলে অনেক কম হয়। তো মশা মাছি এত বেশি বেড়ে গেছে, মানে বর্তমানে আমাদের মাঠে বর্ষা, ফুল বর্ষা। তো যার কারণে মাঠের সব মশা আমাদের খামারের আশেপাশে ঢুকে গেছে, যার কারণে গরু বাছুর রেহাই করা অনেক কষ্ট হয়ে যাইতেছে, মানে এত বেশি মশা। তো প্রথমে এটা আমার ষাঁড় গরুর শেড, ঠিক আছে। মূলত এখানে ষাঁড় গরু রাখি আমরা, কিছু গরু কোরবানিতে বিক্রি করছি, কিন্তু এই দুইটা গরু আমার ফেভারিট, এই জন্য ভালো লাগে, এই জন্য এই গরু দুইটা রাইখে দিচ্ছি। হয়তো সামনে আর 1 বছর থাকবো, তো দেখবো এই গরু দুইটা কত বড় হয়, ঠিক আছে, এখনই অনেক বড়। তো এইগুলা তো আসলে আগে আমি কখনো জ্বালাই নেই, এই বছর দেওয়ার কারণে মানে বারবার নিভে যাচ্ছে। মানে মূলত আমার এই যে নারিকেলের খোসা একটু ভিজা টাইপের, তো যার কারণে বারবার নিভে নিভে যাচ্ছে। তো এখন আমরা দিয়ে দিব, এটা হলুদের গুঁড়া, আর এটা হলো গুঁড়া সস। এখন সবাই বলবেন ভাই আবার এগুলা দেওয়ার কাজ কি? তো গুঁড়া সস আর হলুদের গুঁড়া দেওয়ার কাজ আপনার আমাদের এখন খামারের চারপাশেই পানি, ঠিক আছে। তো পানির কারণে যত পোকামাকড় আছে, যেমন ধরেন সাপ টাপ এগুলো আছে, এগুলো সব আমাদের উপরেই উঠে আসছে, কারণ এগুলো বিষাক্ত সাপ যেগুলো, ওগুলো তো আর পানিতে থাকে না। তো এগুলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সন্ধ্যার দিক দিয়া আপনার প্রথমে আমরা ধূপ দিয়ে নিছি, এখন আমরা আর কি এটা দিতেছি। তো এটা দিলে হয় কি, আপনার ওই সাপগুলো আপনার খামারে ঢুকবে না, মানে এটার যে গন্ধটা, এই গুঁড়া সজা আর হলুদের যে গন্ধ, এই গন্ধ আপনি মানে এগুলো থাকার ঘরেও দিতে পারেন। আপনি যেই ঘরে থাকেন ওই ঘরে যদি এগুলো ইউজ করেন, তো সারা রাত ওদের গন্ধ থাকবো, এবং কি আপনার ঘরের আশেপাশে কমসে কম 50 গজ ফাঁকে সাপ থাকবো। মানে এদের স্মেল, মানে গন্ধটা এত সাপের জন্য খারাপ যে ওরা এটার স্মেল পেলে ওদিকে আর আগিবই না, ঠিক আছে। আগের দিনের মুরব্বীরা দেখা যায়
আগের দিনের মুরব্বীরা দেখা যাচ্ছে আপনার ওই যে ছনের ঘরে থাকতো, যখন মানুষের অবস্থা খারাপ ছিল, ছনের ঘর ছিল, তখনও অনেক সাপের উপদ্রব ছিল। তখনকার দিনে দেখা যাচ্ছে সারা রাত ওরা এগুলো জ্বালাতো, গুড়া সস আর হলো হলুদের ফাঁকি আগুনের কুণ্ডির ভিতরে দিয়ে রাখতো, সারা রাত জ্বলতো এবং কেউ নিশ্চিন্তে ঘুমাতো। মানে এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনার সাপ টাপ আপনার ঘরে ঢুকবে না। তো এই কারণে মূলত এটা হচ্ছে আমার ছাগলের ঘরে দিয়ে আসলাম। তো এখন আবার চলে আসলাম আমি আমার গরুর এই সাইডে, এই যে এগুলো হচ্ছে আমার ছাগল। তো এগুলো দিয়ে দিলাম। তো আগের দিনে দিত এই কারণেই সাপ অনেক দূরে থাকে, এই জন্যে আমিও এই কাজটা করি। আপনারা চাইলে করতে পারেন, কারণ হচ্ছে আপনার এগুলা দিলে এটা হচ্ছে যে এই ঘরেও দিয়ে দিলাম, ঠিক আছে। এটার যে একটা গন্ধ, মোটামুটি মনে করেন সারা রাইতে কোনো সাপ টাপ আপনার ঘরে ঢুকবে না, 100% গ্যারান্টি। গুঁড়া সস আর হলুদের ফাঁকি জ্বালায়া ঘরে দিলে। তো আবারও এখন আমি এই ঘরে দিয়ে দিব। তো দিয়ে দিতেছি। তো গ্রানটা অনেক ভালোই, যার জন্য গরুতেও হা করে নিতেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার গাবি গরুর শেড, এখানে শুধু গাবি গরুই থাকে। তো যার কারণে আমরা দিলাম, কারণ এত বেশি মশা এবং কি সাপ টাপ সব দিকে এই জিনিসগুলা করলে উপকার। আপনার হচ্ছে ধূপ, গুঁড়া সস আর হচ্ছে আপনার হলো হলুদ, ঠিক আছে। এগুলা প্রতিদিন যদি জ্বালান আপনার বাড়িতে, পুরা বাড়িতে যদি জ্বালাই দেন, ইনশাল্লাহ আপনার বাড়িতে সাপ টাপ থাকবে না, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।